নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে, লাউ শাক দিয়ে মুগ ডাল। তো দেখো আমি কি করে এই লাউ শাক দিয়ে মুগ ডাল রান্না করছি। তো প্রথমে একটা কড়াই নিয়েছি, এবার দিয়ে দেবো আমি মুগ ডাল। তো ডালটাকে দেখো এরকম ভেজে নিচ্ছি। ডালটা একটু সুন্দর করে ভাজবো, যেন স্মেলটা বেরোয়, সেইভাবে ভাজবো আর কি। ভেজে নিচ্ছি দেখো ডালটা। দেখো ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে কিন্তু জলটা ধুয়ে ফেলে দিয়েছি। ওটা মানে অফ ক্যামেরায় করেছি তো। দেখো এবার লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ডালটা একটু ফুটতে দেবো। ডালটা ফুটে গেছে, এবার আমি শাকের ডাঁটাগুলো প্রথমে দেবো, ঠিক আছে। আর শাকটা আমি আলাদা করে রেখে দিয়েছি, পাতাগুলোকে দেখো ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি সব। দেখো দিয়ে আমি একটা খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো, এরকম করে নেড়ে আর কি মিশিয়ে নেব। দেখো এভাবে জলের মধ্যে ডুবিয়ে দিলাম ডাঁটাগুলোকে। এবার না আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো এরকম একটা ঢাকনার সাহায্যে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এবার আমি তুলে নেব, দেখবো কেমন হয়েছে। দেখো দেখে নেবো একটু কেমন সেদ্ধ হয়েছে, একবার দেখে নিই ডাঁটাটা আর ডালটা। দেখে নিচ্ছি হাত দিয়ে টিপে। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাঁটাও দেখবো সেদ্ধ হয়েছে কিনা। অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি যেই শাকগুলো আলাদা করে ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে দিয়ে দেবো। এই দেখো লাউ পাতাগুলোকে আমি দিয়ে দিলাম, একটু পরে দিয়েছি আর কি। ডাঁটাটা কিছুটা সেদ্ধ, অর্ধেক আর কি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই ডাঁটার পাতাগুলোকে দিয়েছি। মানে লাউ এবার দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম, এরপরে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটা একটা খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেব সুন্দর করে। দেখো দেখো এইভাবে আমি একটু উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব। এইভাবে একটু মিশিয়ে নিলাম উল্টে পাল্টে। দেখো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলে একটু শাকটা যেই কমে যাবে, তাড়াতাড়ি আর কি কমে যাবে। দেখো এবার কিছুক্ষণ ধরে এটা ফুটতে দেবো, ঠিক আছে। দেখো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম এটা। দেখো ঢেকে দিয়েছি, দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রেখে দেবো এটাকে। তারপরে এবার ঢাকাটা তুলে আমি দেখবো যে কেমন হয়েছে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আবার দেখো এটা কেমন হয়েছে, অনেকটাই শাকগুলো আর লাউ শাকের ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে অনেকটা। দিয়ে আমি আবারও একটু এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবো এটাকে। এই দেখো ডাঁটাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে, আবার এটা
জলটাও অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি একটা হাতা দিয়ে একটুখানি ঘেটে নিয়ে তারপরে নামিয়ে দেবো আমি এটাকে। দেখো এভাবে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। নামিয়ে নেওয়ার পরে দেখো আমি সম্পূর্ণটা নামিয়ে নিয়ে এবার আমি কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে দিয়েছি। দেখো কড়াইটাও প্রায় গরম হয়ে এসেছে। দেখো হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের ভেতরে তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি তেলটা কিছুক্ষণ হতে দিলাম। তেলটা হয়ে গেছে আমার। এবার আমি দিলাম 5 ফোড়ন আর কটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমি একটু কিছুক্ষণ ধরে একটু নেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম আদা। তো আদা দেওয়ার পরে আদাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি এই লাউ শাকটাকে দিয়ে দিলাম। দেখো এইভাবে আমি সমস্ত শাকটুকুকে ঢেলে দিলাম কড়াইয়ের ভেতরে। দেখো দিয়ে আবার এটাকে আমি কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে রান্না করব। দেখো কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। তো দেখো আমার প্রায় হয়ে গেছে, ফুটে উঠেছে প্রায় আমার হয়ে গেছে রান্নাটা। তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তো একটু লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি চিনি। এবার চিনি দেওয়ার পরেও আমি একটু ভালো করে এরকম নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব শাকটাকে। দেখো হয়ে গেছে শাকটা। এবার আমি নামিয়ে নেব। একটু হালকা গা মাখা ঝোল হবে। এটা পুরো শুকিয়ে যাবে, যেটুকু হালকা জলটা আছে এটা শুকিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও আমার। পরবর্তীতে দেখা হবে নেক্সট আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ। টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে, খেতেও অনেক টেস্টি লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই সবাই একটা ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।